ক্লাস 4-এর পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, মার পিঠের মধ্যে তৈল ডইলা না দিয়ে স্কুলে চলে গেছে। 12:30টায় পরীক্ষা শেষ হয়েছে, বাড়িতে আসছি। বাড়িতে আসিয়া দেখি আমার মা রৌদ্রের ভিতরে পাটি বিছাইয়া কাইত হইয়া পড়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা এখন তেলটা ডলিয়ে দেই? মা বলে, তেল ডলার আগে ওই ঝাড়ুটা নিয়ে আয়। আমি মনে করছি ঝাড়ু দিয়া মুছি বা ঝাড়ু ঠাড়ু দিব। যখন মার হাতে ঝাড়ুটা তুলে দিছি, আমার মা টাস টাস করে 3টা বাড়ি আমার পিঠের মধ্যে দিছে। আমি মাত্র একটা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়েছিলাম, সেন্ডু গঞ্জি ছিড়িয়া 4টা শলা আমার পিঠের মধ্যে ঢুকিয়া যায়। রক্তে আমার পুরা পিঠটা লাল হয়ে গেল। আমার মায়ের দেখে আমার আব্বা আমার মায়ের অনেক মায়ের মারছিল, আমার মনে আছে। যুবক ভাইরা, আমি কি জানতাম এই মাইরটাই হবে আমার মায়ের? মাইরটা আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। আমার গায়ে যখন সন্ধ্যার পরে জ্বর এসে গেল, রাত 12টার সময় দেখি আমার মা আমার খাটের কাছে যাই, আমার মাথাটা বুকের মধ্যে নিয়ে কান দেয়ার কইলিয়াস রে, আমি তোর পাও ধরে মাপ চাইব, আমি তোরে মারছি বাবা। আমি জানি তুইও সারাদিন কিছু খাস নাই, আমি মাও কিছু খাই নাই রে মা। আমি তো মাত্র 11 বছরের ছেলে, আমি আর কি বুঝি। আমি বলছিলাম, তুই আমারে মারছো, আবার তুই আমারে কস কিছু খাস নাই, তোর মতো মা আমার লাগবে না। সঙ্গে সঙ্গে আমার মা বলে, ইলিয়াস জি, আমার এই মায়ের কথাটা একদিন তুই মনে করে কাঁদবি। তোমাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই রে যুবক, এই বরাতের রাত্রে আল্লাহ 10 ব্যক্তির মাফ করবে না। তার ভিতরে 1 নাম্বার হলো যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। কয় ব্যক্তির মাফ করবে না? জোরে কর, কয় ব্যক্তি? এখন মাইকটা চালো। আমার আল্লাহ 10 ব্যক্তিরে কোনোদিন মাফ করবে না। তার ভিতরে 1 নাম্বারে হলো যে ব্যক্তি শিরক করছো। কি করছো? যারা মাজারে সেজদা দিছো তাদেরকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহ শবে বরাতে 10 ব্যক্তিরে কোনোদিন মাফ করবে না। যতই কান্নাকাটি করুক, কোনো কান্নাকাটিতে কাজ হবে না। 1 নাম্বারে যারা জীবনে শিরক করছে, আল্লাহকে বাদ দিয়ে পীরের সেজদা দিছো, মাজারে সেজদা দিছো, কোন মানুষকে সেজদা দিছো, আমার মালিক ওই ব্যক্তিরে মাফ করবে না। 2 নম্বরে ওই যুবকরে মাফ করবে না যেই যুবকের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট। বুঝো নাই? আমি মিরপুরে যেখানে ওয়াজ করে আসলাম, অন্তত 50,000-এর মতো মুসল্লি
আমার পিছনে এমপি সাহেবের লোক সহ বাবা ছিল। মিরপুর 10 নম্বরের জুটপট্টিটা পুরা রাস্তাঘাট, আমার মসজিদ তো 5 তলা, 7 পর্যন্ত সব ধরে। আমার মসজিদের 1 তলায় লোক ধরে বাবা 6000। আলহামদুলিল্লাহ বলেন। 1 তলায় 6000, আরো বেশি না, প্রায় ডাবল হবে। ভুল হয়েছে, ও প্রায় 9 থেকে 10,000 লোক ধরে আমার 1 তলার ভুল করে। মসজিদ 5 তলা 7 পর্যন্ত ভরা, রাস্তাঘাট ভরা। আনুমানিক 50,000 লোককে নিয়ে মোনাজাত করে এখন তোমরা বসে আছো গভীর রাত্রে, তাই কথা বলতেছি। আমার গলাটাও অনেক ব্যথা, এই 15 দিন ধরে গলার ব্যথায় ওয়াজও করতে পারি না। শুধু বারবার আমার হুজুররা বলতেছে, হুজুর মানুষগুলা বয়ে রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে, শুধু আপনার মুখ থেকে একটু মোনাজাত শোনার জন্য আসছে। জানি না তোমরা কেন এই রাত পর্যন্ত বসে আছো গো, কেন এই কথাগুলো বলছি এখন মনে রাখবা। যদি আমার সাথে মোনাজাত করতে হয়, এখন আমার এই আমলটা করতে হবে। কায়েসকার ওয়াজটা পায়া যাবা, আমার ওই মসজিদের ওয়াজটা। ওয়াজের মাঠে যুবকগুলা বিচার সার মতো দাফাইছে মিরপুরে। অন্তত 100 থেকে 150 যুবক মায়েরে ওই মসজিদে বইয়া ফোন দিছে, মা গো মা, তোর কাছে মাপ না চাইলে বলে আজকে আমারে আল্লাহ মাপ করবে না। মসজিদে বই 100 থেকে 150 যুবক মায়ের দেশের বাড়ি ফোন দিছে, মা তুই মাপ না করলে বলে সবে বরাতে আমি মাপ পাবো না। এটা বন্ধ করো। যুবক, এখন আমি তোমারে বলবো, মোনাজাত করতে হইলে যদি তোমার দোয়া কবুল করতে হয়, টেলিফোনে মা বাবার কাছে আজকে রাত্রে মাপ চাইতে হবে। রাজি আছো না নাই? রাজি আছো? তোমরা বিশ্বাস করতেও পারবা না, মসজিদের ভিতরে বিছার মতো দাবাইছে যুবকগুলা, মসজিদ পুরা মসজিদ কাঁপায় ফেলাইছে, মানুষগুলা ভয় পাইয়া গেছে। একটা যুবক টেলিফোন করছে, তার বাড়ি হলো কিশোরগঞ্জ। ওই মাহফিলের মাঝখান থেকে, মসজিদের মাহফিলের মাঝখান থেকে দৌড়ে আইছে, হুজুর এই যে আমার মা আমারে মাফ করে দিছে। আপনি না কইছেন আমার মা আমারে মাফ না করলে আমার দোয়া কবুল হইব না গো। আপনি শুনলে আরো খুশি হবেন। এক স্বামী আমার কাছে দৌড়িয়ে ফোনটা নিয়ে আসছে, হুজুর আমার বিবি আপনার ওয়াজ শুনে টেলিফোন করছে, আমার বিবি কান্তাছে আর কইতেছে আমি তোমার কাছে মাপ চাই, আমারে মাফ